আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসইও সম্পর্কে জানব। অর্থাৎ এসইও কি? এসইও বলতে কি বোঝায়? বা এসইও কত ধরনের হয়ে থাকে? এবং আপনি কিভাবে এসইওর কাজ করতে পারেন সেই বিষয়গুলো জানব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই বিষয়টি আসলে কি বা এটা কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন বলতে আসলে আমরা কি বুঝি। তো সার্চ ইঞ্জিন হলো যে আমরা যখন কোনো কিছু খুঁজে পেতে চাই বা কোনো কিছু খুঁজি অনলাইনে বা ইন্টারনেটে, তখন কি করি? গুগল করি বা গুগলে গিয়ে সার্চ করি। তো এই গুগল হলো আমাদের একটা সার্চ ইঞ্জিন। এরকমভাবে বিং একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটি সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিন হলো যে এমন ইঞ্জিনগুলো যেগুলোতে আমরা বিভিন্ন বিষয় খুঁজি। অর্থাৎ গুগল, যেটার নাম আমরা সবাই জানি, বা গুগল সম্পর্কে আসলে বলার তেমন কিছু নেই, সবাই আমরা চিনি যে সার্চ ইঞ্জিন মানেই হচ্ছে গুগল। কিন্তু সার্চ ইঞ্জিন মানেই গুগল না, বিং আছে, ইয়াহু আছে, সবই সার্চ ইঞ্জিন। তো এখন এই যে গুগল, এই গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, তখন কোনো রেজাল্ট আমাদের প্রথমে আসে, কোনো রেজাল্ট দ্বিতীয়তে আসে, কোনো রেজাল্ট তৃতীয়তে আসে। তো এই যে একটা রেজাল্ট প্রথমে আসলো, আরেকটা রেজাল্ট দ্বিতীয়তে আসলো, আরেকটা রেজাল্ট তৃতীয়তে আসলো, অর্থাৎ আমরা যা সার্চ করছি তার বিপরীতের যে রেজাল্টগুলো, এই যে রেজাল্টগুলো কেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ এভাবে আসলো, কেন একটা রেজাল্ট প্রথমে আসলো বা এক নম্বরে আসলো, এটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ ওই যে ওয়েবসাইট আছে যেটা প্রথমে এসেছে, সেটার অপটিমাইজেশনটা অনেক বেশি করা হয়েছে বা অনেক ভালোভাবে করা হয়েছে, সেজন্যই সেটা সার্চে প্রথমে এসেছে। এবং ওই যে কাজগুলো, ওই ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য যে কাজ করা হয়েছে, সেটাকেই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করেছি। তো সার্চ করার পরে প্রথম রেজাল্ট এসেছে এটা, দ্বিতীয় রেজাল্ট হচ্ছে এটা, তৃতীয় রেজাল্ট এটা। তো এখন প্রথম রেজাল্ট কেন এটা আসলো, দ্বিতীয় কেন এটা, এটাই হচ্ছে এসইও। অর্থাৎ এই যে লেখাটা, এই যে কন্টেন্ট, এটার এসইওটা অনেক ভালো হয়েছে। অর্থাৎ এটার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালো করা হয়েছে, যেই কারণে গুগল বুঝেছে যে না, যে কিওয়ার্ড আমি সার্চ করেছি, অর্থাৎ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সেই কিওয়ার্ডের বিপরীতে সবচেয়ে ভালো উত্তর হচ্ছে আমার এই প্রথম রেজাল্টটা। গুগলের কাছে, সার্চ ইঞ্জিনের কাছে মনে হয়েছে যে দ্বিতীয় বা সেকেন্ড যে বেটার রেজাল্ট, সেটা হচ্ছে এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম, এরকমভাবে কিছু ভিডিও আছে, এরপরে ষষ্ঠ, এরকমভাবে বহু রেজাল্ট এখানে সে দিয়েছে। এরকমভাবে নেক্সট করে অনেকগুলো পেজে আমরা যেতে পারবো। সবই কিন্তু আমাদের রেজাল্ট, কিন্তু প্রথমে কাকে দেখাচ্ছে বা প্রথম পেজে কারা র্যাঙ্কিংয়ে আছে, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং এসইওর ক্ষেত্রে এই বিষয়টি হচ্ছে মূল বিষয়। এবং এসইও বলতে আমরা এটাকেই বুঝি যে সার্চ ইঞ্জিনের জন্য কোনো ওয়েবসাইটকে এমনভাবে অপটিমাইজ করা যেন সে কোনো কিছু সার্চ করলে সেই ওয়েবসাইট আগে চলে আসে, এটাই হচ্ছে এসইও। যদি আমরা এসইওর যে বইয়ের সংজ্ঞা যদি দিতে যাই, তাহলে আমরা বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাব্রিভিয়েটেড অ্যাজ SEO consists of all the activities intended to improve the visibility and ranking of the website in organic search result. অর্থাৎ এসইও হলো এমন কাজগুলো যেটা কি করে, একটা ওয়েবসাইটের ভিজিবিলিটি, একটা ওয়েবসাইট সামনে আসবে কি না আসবে, কত নাম্বারে থাকবে, এবং তার র্যাঙ্কিংটাকে হচ্ছে বাড়ায়। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অর্গানিক সার্চ রেজাল্ট। অর্গানিক সার্চ রেজাল্ট বলতে বোঝানো হচ্ছে, আমি যখন এখানে সার্চ করলাম, এখানে সবগুলো রেজাল্টে কিন্তু অর্গানিক, কিন্তু যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি গুগলে, এই কিছু রেজাল্ট থাকে যে এখানে স্পন্সর্ড লেখা থাকে এই অংশটাতে, ওগুলো হলো পেইড সার্চ রেজাল্ট। অর্থাৎ গুগলের কাছে, সার্চ ইঞ্জিনের কাছে অ্যাড দেওয়া হয়েছে, যাতে গুগল কি করে, যে গুগল ওই ওয়েবসাইটটাকে হচ্ছে সার্চে প্রথমে দেখায়। তো পেইড সার্চ রেজাল্টের অসুবিধা হলো সেটা হচ্ছে যে যখন অ্যাডের সময় শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে বা তখন যেটা হয় যে ওই রেজাল্ট আবার পিছনে চলে যায়।
কিন্তু অর্গানিকভাবে যে রেজাল্টগুলো হয় মানে অর্গানিক সার্চ রেজাল্ট সেগুলো কিন্তু পিছনে যায় না। কারণ কি? কারণ হচ্ছে সেগুলো হচ্ছে অর্গানিকভাবে করা, সেগুলো পিছনে যাবে না। এবং মজার বিষয় হলো যে যদি কোনো স্পন্সরড রেজাল্ট থাকেও এবং একই সাথে অর্গানিক রেজাল্টও থাকে, গুগল যেটা করে যে প্রথমে একটা অর্গানিক রেজাল্ট দিল, তারপরে একটি স্পন্সরড, তারপরে আরেকটা স্পন্সরড, তারপরে অর্গানিক, এইভাবে সাজিয়ে হচ্ছে সে হচ্ছে কি করে যে সার্চ রেজাল্টটা আমাদের সামনে শো করায়। আচ্ছা, ওকে। তো এখন এই অর্গানিক সার্চ এবং পেইড সার্চ দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এসইওর ক্ষেত্রে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বা মেইন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে অর্গানিক সার্চ। আমরা অর্গানিক সার্চটাই বা করব বা অর্গানিক এসইওটাই করব। ওকে, আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা কেন বলা হয় বা এই বিষয়টা আসলে কি? তো যখন আমরা কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, আমাদের একটা সার্চ মানে রেজাল্ট কিন্তু গুগল দেখায়। তো এই যে একটা পেজ এখানে ওপেন হলো, মানে 10টা সার্চ রেজাল্ট নিয়ে এই কিওয়ার্ডের উপরে, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ গুগল এখানে আমাকে সার্চ ইঞ্জিনের রেজাল্টগুলো দেখাচ্ছে। অর্থাৎ এসইও সম্পর্কে বলা হচ্ছে যে এসইও হলো এমন কিছু কাজের সমষ্টি বা এমন কিছু কাজ যেটা কি করে কোনো ওয়েবসাইটকে হচ্ছে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের টপে নিয়ে আসে বা প্রথমে নিয়ে আসে কোনো কিছু কিওয়ার্ডের উপরে ভিত্তি করে। আমরা বলতে পারি এভরিওয়ান ডাজ সার্চ অন গুগল অ্যান্ড দ্য লিস্ট অফ রেজাল্টস ডিসপ্লেড টু দ্য ইউজার্স ইজ কল্ড সার্পস বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, যেটা আমরা একটু আগে দেখলাম। If you are a site owner and if your website is not visible on the first page of SERPs, then you need to optimize your website to improve visibility. অর্থাৎ যদি আমাদের একটা ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটটা যদি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো না করে, তাহলে আমাদের এসইওটা করতে হবে যাতে আমাদের ওয়েব পেজটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথমে চলে আসে। তো এটাই হচ্ছে এসইওর মূল বিষয়। তো এসইওর ক্ষেত্রে এসইও আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে যাই বা জানতে যাই, তাহলে কিছু বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে অনেকগুলো বিষয়ের সমষ্টি হলো এসইও, যেমন কন্টেন্ট, তারপরে এসইও স্ট্র্যাটেজি, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া সাইটস, ওয়েবসাইট অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন, ট্রাফিক, সাইট ম্যাপ অপটিমাইজেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফিডব্যাক, কিওয়ার্ড রিসার্চ, র্যাঙ্কিং ইত্যাদি। আর এসইও 4 ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে অন পেজ এসইও, এরপর অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও এবং লাস্টে হচ্ছে লোকাল এসইও। তো এসইওকে আসলে সহজভাবে বুঝতে গেলে এর চেয়ে মানে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ খুব সহজভাবে আমরা কিন্তু বিষয়টি জানতে পেরেছি যে একটা সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইট কিভাবে প্রথমে আসবে, তার যে কাজগুলো সেটাকে এসইও বলা হয়। তো সেই কাজগুলো আবার কি হয় যে 4টা ধরনে সেই কাজগুলো করা হয়, অন পেজ এসইওর মাধ্যমে, অফ পেজ এসইওর মাধ্যমে এবং হচ্ছে টেকনিক্যাল এসইও আর হচ্ছে আরেকটা লোকাল এসইও। এই 4টা ধরনের মাধ্যমে হচ্ছে এই এসইওটাকে করা হয় যাতে কোনো ওয়েবসাইট সার্চ রেজাল্টে প্রথমে চলে আসে। তবে এসইও একটা ধারাবাহিক প্রসেস, বা যেহেতু আমরা অর্গানিক এসইও করব এবং অর্গানিক এসইওটা শিখব, অর্গানিক এসইওর ক্ষেত্রে যেটা হয় যে এটা আসলে একদিনে সম্ভব না। অর্গানিক এসইওটা মানে করতেও সময় লাগে এবং একই সাথে এটা ইমপ্লিমেন্ট হতেও বা এটা মানে কাজ করতেও সময় লাগে। তবে যদিও সময় লাগে বা সময় লাগলেও সবচেয়ে বেটার কিন্তু এই অর্গানিক এসইওটাই। কারণ এই অর্গানিক এসইও কিন্তু মানে শেষ হবে না। যদি পেইড এসইও আমরা করি বা পেইড সার্চ রেজাল্ট যেটা, যে আমাদের অ্যাডের ডলার যখন শেষ হয়ে যাবে বা টাকা শেষ হয়ে যাবে, তখন আমাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু পিছনে চলে যাবে। কিন্তু অর্গানিকের ক্ষেত্রে এটা হবে না, অর্গানিকের ক্ষেত্রে সেটা সামনেই থাকবে। তো এই ছিল এসইও সম্পর্কে বিস্তারিত ধারণা। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এসইওর যে 4টি ধরন আছে সেই ধরনগুলো সম্পর্কে জানবো। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।